আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, শুনে রাখো, তোমাদের অহেতুক অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একটাই কাজ তোমরা করবে, লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে এই জাতিকে বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি ভাবো না, তোমাদের ব্রেন বুদ্ধি সব কিছু দিলাম, তোমরা চিন্তা করো না তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, এমনি এমনি তো তোমাদের সৃষ্টি করি নাই, এত মায়া মহব্বত করে, এত ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করলাম, রিজিকের ব্যবস্থা করে দিলাম। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার বান্দাগুলো দুনিয়ার মধ্যে যাওয়ার পরে কি রিজিক খাবে, কি পান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সৃষ্টি জগৎ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিলাম। আর বান্দারা চিন্তা করো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, তোমরা কি একটিবার চিন্তা ফিকির করো না, তোমাদের কেন সৃষ্টি করা হলো, সময়গুলো হেলাই খেলাই অবহেলাই দুনিয়ার মধ্যে কেন পার করে দিচ্ছ? ও দুনিয়ার মানুষেরা, আমার অস্তিত্ব, আমার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত ভালোবেসে সৃষ্টি করলাম, শুধু সৃষ্টি করে তোমাদের দিয়ে নাই, খাদ্যের ব্যবস্থা করে দিলাম, রিজিকের ব্যবস্থা করে দিলাম, চলাফেরার ব্যবস্থা করে দিলাম। এই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে বিশ্রাম করবে, আশ্রয় গ্রহণ করবে, এমন জায়গা যেখানে তোমাদের নিরাপদ, সেই রকম জায়গাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখিয়ে দিলাম। এই জমিনের মধ্যে যাওয়ার পরে তোমরা কিভাবে এই দুনিয়ার মধ্যে চলাচল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই মাধ্যমটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়ে দিলাম। এই দুনিয়ার মধ্যে তোমরা আসবে, আসার পরে সারাদিন পরিশ্রম করবে, আবার বিশ্রামের জন্য তোমাদের একটু সময় প্রয়োজন হবে, সেই সময়টাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, কেন তোমরা চিন্তা করো না, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইল, তোমাদের বিশ্রামের জন্য রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্রাম তোমরা গ্রহণ করবে, আরাম আয়েশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, কিসে তোমাদের মুখ ফিরিয়ে নিয়েছে? জাআলা লাকুমুল লাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছি রাত, এবং চলাচল করবে, দুনিয়ার মধ্যে রিজিক তালাশ করবে। এই রিজিক তালাশ করার জন্য লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, দিনের আলো, সূর্যের তাপ তোমাদের দিলাম, আলোক উজ্জ্বল একটা দিন তোমাদের দিবস উপহার দিলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন চিন্তা করো না, এইগুলো যিনি আমাদের দিচ্ছেন, সবাই বলেন, এই সব কিছু আমাদের যিনি দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দারা, এত কিছু তোমাদের দিলাম, রাত্রি দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, চলাচলের সব রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তারপরেও তোমরা কেন আল্লাহর দিকে ফিরে আসো না? কেন আমার দিকে ফিরে আসো না? আমার ক্ষমতার দিকে কেন ফিরে আসো না? কিসে তোমাদের দুনিয়ার মধ্যে আটকে রেখেছে? এই দুনিয়ার মানুষের একটিবারও কি চিন্তা করো না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি তো আল্লাহ, যিনি তোমাদের সব কিছু সৃষ্টি করেছেন। ওই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো রব নাই। যদি রব আমাদের মানতে হয়, সবাই বলেন, আমাদের রব কে? ওই আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো কি গোলামি আমাদের করা যাবে?
আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উদাহরণ দিচ্ছে আর বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, কিসে তোমাদের দুনিয়ার মধ্যে আটকে রাখলো? ও দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, আজকে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমরা আল্লাহকে যতটুকু ভালো না বাসি, তার থেকে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আমাদের সকলকে আঁকড়ে ধরেছে কি ধরে নাই? এই সমাজের মধ্যে আপনি তাকিয়ে দেখেন, যে আল্লাহ রাত দিলেন, যে আল্লাহ চন্দ্র সূর্য, খাবার রিজিক সব কিছু দিলেন, আজকে জাতির মধ্যে তাকিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু আমাদের দিলেন, তার নিয়ামত দিলেন। আজকে মুসলমান আমরা জাতি হয়েছি, বড় দুঃখ লাগে মুসলমান, আমরা আল্লাহর জন্য কপালটা জমিনের মধ্যে লুটাইতে পারি না, কিন্তু ইহুদি নাস্তিকদের খেলার জন্য সেজদা দিয়ে তাদের জন্য দোয়া করে, এরকম নাফরমান আছে না? না আছে এরকম? আল্লাহ সন্তুষ্টির জন্য সেজদা দিতে পারি না, আর আর্জেন্টিনা জিতার জন্য আমরা সেজদা দিয়ে আল্লাহর কাছে চাই। এইরকম মুনাফিক, কাফের, ঈমান হারা মানুষ, এদের স্থান কোথায় হবে আপনি ভাবতে পেরেছেন? আমরা কি করি, কেমন মুসলমান হয়ে গেল? আমরা দোয়া করি আল্লাহ আর্জেন্টিনাকে জিতিয়ে দাও, দোয়া করি কি করি না? সেজদায় লুটে হাউমাউ করে কান্না করে এমনও পাগল দেখা যায়, একদল হারার কারণে আত্মহত্যা করে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আছে না নাই? কপাল পোড়া জাতি। আল্লাহর জন্য জীবন আপনি দেন, কার জন্য জীবন দিচ্ছেন আপনি? সে তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, সে যাবে জাহান্নামে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে আপনার মহব্বত হয়ে যাবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আপনি থাকতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমার আদর্শ যদি নেইমার, মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল হয়, তাহলে তুমি তো কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে। বলেন আমাদের আদর্শ, আমাদের অনুসরণ অনুকরণ তারা হবে? হবে না। তাই এই কপালটা আমাদের লুটাইতে হবে কার পায়ে? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দারা কেন তোমরা বুঝো না? বিবেক দিলাম তোমাদের, এই দুনিয়ার মধ্যে তোমাদের সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, তোমরা কেন চিন্তা ফিকির করো না? চক্ষু দুটো বন্ধ হয়ে গেলে তোমার সব শেষ। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার যে নাম আব্দুল করিম, আব্দুল সাত্তার ছিল, নামটাও কেউ ডাকবে না। তুমি যখন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে, চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষের একটা বার চিন্তা কেন তোমরা করো না? তোমার নাম ধরে আর মানুষ ডাকবে না, নামটা হয়ে যাবে লাশ। নাম হবে কি বলেন? ঘরের মধ্যে যদি লাশটা থাকে, আদরের সন্তানগুলো বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, ঘরের মধ্যে রাখার দরকার নাই। আজ আমরা মুসলমান, ওই আল্লাহর পথে আমরা হাঁটি না, ওই আল্লাহর পথ আমরা ধরি না। এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, সব চির বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু যিনি কিয়ামত পর্যন্ত, যিনি চিরঞ্জীব, যিনি কোনোদিন এই দুনিয়া ছাড়বেন না, চিরঞ্জীব যিনি, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা সময় এমন আসবে দুনিয়ার সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু টুকরা টুকরা হয়ে যাবে। ওই সময়ও যিনি এই দুনিয়ার মধ্যে রাজত্ব করবেন, সবাই বলেন তিনি কে? ওই আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দারা, শুধু দুনিয়ার মধ্যে তোমরা গিয়েছো, দুনিয়ার আলো বাতাস তোমরা পেয়েছো, তোমরা চিন্তা করো বাদ দিয়ে দিয়েছো, সম্পদ হয়েছে তোমাদের, টাকা পয়সা হয়েছে তোমাদের, আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছো। তোমাদের একটু ক্ষমতা দিলাম, ক্ষমতা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো। একটু তাকে দেখেন যে সাদ্দাদের দিকে তাকান। সাদ্দাদ দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করে, আজরাইলকে যখন প্রশ্ন করা হয়েছিল, আজরাইল তুমি তো কোটি কোটি মানুষের জান কবজ করো, কোনোদিন কি জান কবজ করতে তোমার কোনোদিন মায়া লেগেছে, কষ্ট হয়েছে? আজরাইল বলে, 2টা জান কবজ করতে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে। সবাই বলেন কয়টা জান? 2টা জান কবজ করতেন আমার সব থেকে বেশি কষ্ট, মায়া, আমার চক্ষু দিয়ে পানি বের হয়েছে, তাছাড়া আর কোনো জান কবজ করতে আমার চক্ষু দিয়ে পানি বের হয় নাই। 1 নাম্বার, সেই তুফান সমুদ্রের মধ্যে সাদ্দাদের মা যখন সাদ্দাদকে
সমুদ্রের মধ্যে যখন লঞ্চ ডুবে সাদ্দাদের মা সমুদ্রের মধ্যে ভেসে গিয়েছে, কাঠের একটা টুকরার উপরে যখন আশ্রয় নিয়েছে, প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। সন্তান সমুদ্রের সেই তুফানের মধ্যে সন্তান হয়েছে। সাদ্দাদের মা সাদ্দাতকে কাঠের উপরে রেখে ছেড়ে দিয়েছে, নৌকা কাঠের উপরে রেখে ছেড়ে দিয়েছে সমুদ্রের তুফানের মধ্যে। ওই সময় সন্তানকে জন্ম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল অর্ডার করলেন, আজরাইলে যাও সাদ্দাদের মায়ের জানটা কবজ করো। ওই সময় ছোট্ট দুধের বাচ্চাকে দেখার পরে আমার মনের মধ্যে মায়া হয়েছিল, যে দুধের বাচ্চা কেবল জন্মগ্রহণ করলো, তুফান সমুদ্রের মধ্যে কেউ নাই দেখার মতো। সেই সাদ্দাদের মার জানটা যখন আমি কবজ করি, তখন আমার মনের মধ্যে কষ্ট হয়েছিল। আর 2 নাম্বার কষ্ট আমার হয়েছিল যে সাদ্দাত মায়ের দুধ পান ব্যতীত পশুর দুধ খেয়ে বড় হয়েছে। সমাজের মধ্যে এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, বাদশাহিত্ব দিয়েছিলেন। সেই সমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে বাদশাহীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই সাদ্দাত যখন বাদশাহীর ক্ষমতা পেয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, আল্লাহ রব এই রবটা সে ভুলে গেল, আল্লাহর নাফরমানি করা শুরু করে দিল। তৎকালীন যুগের নবী হুদ আলাইহিস সালামের সঙ্গে নাফরমানি করা শুরু করল। হুদ আলাইহিস সালাম দাওয়াত দেয় এক ইলাহের দাওয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ও সাদ্দাত রে, আল্লাহর পথে আসো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করো। সাদ্দাত কোনো কথা শুনে না। হুদকে বলে, হুদ, তোমার আল্লাহর আইন যদি আমি মানি তাহলে কি পাবো আমাকে বলো। হুদ আলাইহিস সালাম বললেন, সাদ্দাত জান্নাতের নিয়ামত পাবে। বলে, আর কি পাবো? হুর পাবে, নাজ নিয়ামত পাবে, ঝর্ণা পাবে। সাদ্দাত বলে, ও হুদ, তোমার আল্লাহর জান্নাতে যা যা আছে আমাকে একটু বর্ণনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে এত ক্ষমতা দিয়েছিলেন, হুদ আলাইহিস সালামের থেকে শুনে শুনে সাদ্দাত একটা দুনিয়ার মধ্যেই জান্নাত তৈরি করলেন। আল্লাহর জান্নাতে যাবে না বলে ওয়াদাবদ্ধ হলেন। আজরাইল বললেন, ওই দিন সাদ্দাত যখন তার জান্নাত উদ্বোধন করার জন্য যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর একটা ধাপ দিলেই সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই সময়টা আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছিল, আজরাইল রে, ওই সাদ্দাত নাফরমান যেন তার বানানো জান্নাতেও ঢুকতে না পারে। আজরাইল বললেন, আল্লাহ, এই দুইটার সময় আমার মনের মধ্যে কষ্ট হয়েছিল। আমার ভাইরা শুনে রাখেন, যে সাদ্দাতকে সমুদ্রের পানি থেকে তুলে মায়ের দুধ পান ছাড়া পশুর দুধ পান করে যে সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, বাদশাহিত্ব দিয়েছিলেন, ওই সাদ্দাত ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে কিন্তু ভুলে গিয়েছিল। আজ আমাদের সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, যেই মানুষটার অর্থ ছিল না, সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, এমন মানুষ এই দেশের মধ্যে আমরা দেখতে পারি অত্যাচার, জেল জুলুমের শিকার হয়েছিল। যখনই সুযোগ পেয়েছে তখন একটু ক্ষমতা হয়েছে, ক্ষমতা হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলে, এইরকম মুনাফিক আছে না নাই? আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এরকম মুনাফিক আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও বাজে মন্তব্য করে, এইরকম মুনাফিক আছে না নাই? আমার ভাইয়েরা, আমি যেই কথাটা বোঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষরা, কেন তোমরা ভাবো না? কেন উত্তর, কেন তোমরা ভাবো না? এত নিয়ামত দিয়ে তোমাদের সৃষ্টি করলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা, তোমরা কেন চিন্তা করো না দুনিয়ার মধ্যে তোমাদের নাজ নিয়ামত দিলাম, দুনিয়ার মধ্যে তোমাদের খাবার দাবার সব কিছু দিলাম। ও বান্দারা, শুনে রাখো, শুধু এতটুকুই না, তোমরা তো দুনিয়ার মধ্যে এসেছো, দুনিয়াতে আসার আগেও মায়ের পেটের মধ্যেও যিনি আমাদের লালন পালন করেছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা, কিসে তো তোমাদের বড়াই, কিসের বাহাদুরি তোমরা করো? তোমাদের তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। এরপরে কি করলাম? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি তাহাকে শুক্রবিন্দুতে স্থাপন করি এক নিরাপদ আধারের মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূহটা, তোমার জানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম। এই দুনিয়ার মধ্যে তুমি এত বড় হয়ে কিন্তু আসো নাই, তোমাকে দুনিয়ার মধ্যে আসতে হলে স্টাফ
প্রতিটা পথ তোমাকে অতিক্রম করে 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 এই দুনিয়ার মধ্যে আসতে হয়েছে। 20টা বছর বয়স দুনিয়ার মধ্যে হয়েছে, শরীরের মধ্যে রক্ত মাংস আছে। এইরকম 20 বছরের যুবক নেই কিন্তু দুনিয়ায় আসে নাই। আমরা কি কেউ এইরকম হয়ে আসছি এই দুনিয়ায়? আমাদের সৃষ্টিটা কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির উদাহরণ দিলেন। তুমি তো কিছুই ছিলে না, মাটি ছিলে, মাটি থেকে এক ফোঁটা নাপাক পানি তোমরা পরিণত হয়ে গেলে। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা থুম্মা أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা কেন তো বাহাদুরি তোমরা করো, কিসের ক্ষমতার বড়াই তোমরা দুনিয়ার মধ্যে এসে গিয়ে করো? তোমরা কেন আমি আল্লাহকে ভুলে যাও? আমি আল্লাহর অস্তিত্বকে কেন তোমরা ভুলে যাও? তোমরা কি জানো না? থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবিন্দুকে পরিণত করে আলো, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিণ্ডে পিণ্ডে এবং পরিণত করে অস্থির পাঞ্জরে মাংস তৈরি করেছি, হাড্ডি তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা রক্ত তৈরি করেছি, রক্ত থেকে মাংস তৈরি করেছি, মাংস থেকে হাড্ডি এগুলো তৈরি করেছি। এইভাবে করে 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 একটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দিলাম। মানুষের আকৃতি দেওয়ার পরে এই দুনিয়ার মধ্যে তোমাদের পাঠাইলাম। দুনিয়ার মধ্যে তোমরা এসেছ, আসার পূর্বে মায়ের গর্ভে 10টা মাস পর্যন্ত তোমরা ছিলে। ওখানে দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার তোমাকে খাবার দিতে পারে নাই। বলেন তো, কোনো ডাক্তার কি আমাদের মায়ের গর্ভে খাবার দিতে পেরেছে আজও পর্যন্ত? মায়ের গর্ভে কোনো ডাক্তার খাবার দিতে পারে নাই। দুনিয়ার মধ্যে আসার পরে যে খাবার আমরা গ্রহণ করি, এরকম খাবার কিন্তু মায়ের গর্ভে কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন চিন্তা করো না? মায়ের গর্ভের মধ্যে আধার একটি জায়গা, অন্ধকার একটি জায়গা। ওই জায়গার মধ্যেও সবাই বলেন আমাদের যিনি খাবার দিয়েছিলেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে আমাদের মানুষ আকৃতিতে সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মধ্যে যখন তোমরা আসবে, দুনিয়ার মধ্যে একটা হায়াত লিপিবদ্ধ, একটা হায়াত তোমাদের দেওয়া হয়। হায়াতটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মধ্যে যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমরা তো আবার দুনিয়া থেকে চলে যাবে। তাহলে কিসের এত বড়াই করো? তোমরা সবাই মরণশীল, তোমরা সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, আমার খবরদার শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে আসার পরে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমরা মৃত্যুবরণ করবে। দুনিয়ার সব লোভ লালসা তোমার শেষ হয়ে যাবে, চক্ষু দুটো বন্ধ করবে, দুনিয়ার সব নাজ নিয়ামত গুলো তোমার বন্ধ হয়ে যাবে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে আসার পরে এত বাহাদুরি করো, এই জমিনের মধ্যে একটু তাকিয়ে দেখো না কেন? আসমানের মধ্যে একটু আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো না কেন? আমার সৃষ্টি নিয়ে তাকিয়ে দেখো না কেন? তোমাদের মাথার উপরে যে আকাশ আমি সৃষ্টি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবআ তারাইক, 7টা স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকাশ দিলাম, যাতে করে তোমরা এই দুনিয়ার মধ্যে সুন্দর একটা আবহাওয়া পাও। বলেন তো, এই যে মাথার উপরে আমাদের সূর্য আছে, এই সূর্যের তাপ চৈত্র মাসে যখন তাপ 50-45 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন কি আমরা এই তাপ সহ্য করতে পারি কেউ? এই সূর্যের তাপ তো এতটুকু তাপ নয়, কোটি কোটি তাপ এই সূর্যের তাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি একটিবার চিন্তা করো না? ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক, স্তরে স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা আসমানটা সৃষ্টি করলাম। সূর্যের আলোয় জমিনের মধ্যে স্তর প্রকার ভেদ করে করে মানুষগুলোকে আলো দেয়, মানুষগুলোকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য একটা আবহাওয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, কেন ভাবো না, কেন চিন্তা করো না?
وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা কেন ভাবো না, কেন চিন্তা করো না? এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ যিনি করেন সবাই বলেন তিনি কে? এই বৃষ্টির দ্বারা আমাদের যিনি রিজিক দিচ্ছেন সবাই বলেন তিনি কে? কেমনি রিজিক দিচ্ছেন আল্লাহ দেখেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই যে বৃষ্টি দিলাম, বৃষ্টি থেকে কিভাবে রিজিক তোমাদের দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন বৃষ্টি যখন দুনিয়ার মধ্যে দেই, বৃষ্টি দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ তৈরি করে দেই। এখানে আয়াতের অর্থ এসেছে তৎকালীন যুগে খেজুরের আবাদ বেশি হতো। এখনো মক্কা মদিনায় খেজুর আবাদ কম না বেশি? খেজুর আবাদ বেশি হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খেজুর আঙ্গুরের বাগান আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি, ইহাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফল, যেই ফলগুলো তোমরা বৃষ্টির মাধ্যমে গাছগুলো বড় হয়। বলেন তো দুনিয়ার যত পানি আপনি দেন না কেন, সাবমার্সিবলের পানি আপনি যতই দেন না কেন, আল্লাহর বৃষ্টির পানির যে ভিটামিন, যেই পুষ্টি, যেই কাজগুলো হয় এই দুনিয়াবি মানুষের এই পানিগুলো থেকে এই রকম কাজ হয়। এই কাজগুলো কিন্তু হয় না বৃষ্টির পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উর্বর শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরিন সাইনাআ তামুতু বিদ্দাহনি ওয়াসবিগিল লাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং সৃষ্টি করেছি একটা বৃক্ষ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, বৃক্ষ জন্ম নেয়, বৃক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাদ্য তৈরির ব্যবস্থা করে দিলাম, তৈরির ব্যবস্থা করে দিলাম, উৎপন্ন হয় আরো তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষগুলোকে বোঝাচ্ছেন আর বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কিসে তোমাদের আমার ইবাদত করা থেকে দূরে সরিয়ে রেখেছে? ও মুসলমান ভাইয়েরা আজকে আপনি একটু তাকে দেখেন, আমরা ওই আল্লাহর ইবাদত কি পুঙ্খানুপুঙ্খভাবে কেউ করতে পারি? বলেন সবাই বলেন কেউ আমরা করতে পারি? আমরা কিন্তু আল্লাহর ইবাদত করতে পারি না। আজ দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখেন, দুনিয়াবি কালচারের মধ্যে আমরা মানুষগুলো সবাই হতাশ হয়ে গিয়েছি। আল্লাহর নিয়ামতের দিকে আমরা কেউ আগাই না, দুনিয়াবি নিয়ামতের দিকে আমরা বেশি আগাই না কম আগাই? বলেন এই দুনিয়ার গজবের মধ্যে আমরা সবাই এগিয়ে গিয়েছি। আজ আমরা সমাজের মানুষগুলো আল্লাহর বিধান মানতে চাই না, নামাজ পড়তে চাই না। আমাদের নামাজ তো দূরের কথা, আমরা আল্লাহর পথে মসজিদের দিকেও আসতে চাই না। এইরকম মুসলমান আছে না নাই? তাহলে বলেন তো যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য, আমরা কি তার ইবাদত সবাই করতে পেরেছি? বলেন 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 আমরা সে আল্লাহর ইবাদত করতে পারি? আমরা সে আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি না। এই দুনিয়ার মধ্যে আমরা সময়কে যত মূল্যায়ন দিই, দেখেন প্রিয় যুবক ভাইয়েরা আমার, গভীর রাতে আপনি খেলা দেখার জন্য যখন উঠেন, আপনি যে সময়টা মূল্যায়ন করছেন যে রাত 2টার সময় খেলা, 2টার সময় উঠব, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, ওই সময় যদি কোনো বান্দা খেলা না দেখে একটা সিজদা আল্লাহর জমিনে আল্লাহর পায়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। তাহলে বলেন ওই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আমরা খেলা দেখার জন্য অ্যালার্ম সেট করে রাখি মোবাইলের ভিতর, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য আমরা কি অ্যালার্ম সেট করেছি? চিন্তা করছেন, বিবেক খারাচ্ছেন, আমি এতক্ষণ ধরে কি বুঝাইলাম? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা। আল্লাহ বলেন কিসে তোমাদের আঁকড়িয়ে রাখলো? আমাদের তো আঁকড়িয়ে রাখছে ইহুদিরা। কারা আঁকড়িয়ে রাখছে আমাদের? আল্লাহর ইবাদত করা থেকে দূরে রাখছে কারা? ইহুদিরা, নাস্তিকরা, কাফেররা, যারা আল্লাহর বিধান মানতে চায় না, যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত মাধ্যম আছে সব মাধ্যমগুলো যারা সব সময় চালু রেখেছে, আজ আমরা তাদের পিছনেই ছুটছি, তাদের পিছনে দৌড়াচ্ছি। আজ তাকে দেখেন গোটা বিশ্বের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে, এক মাসিহুদ দাজ্জালের পিছনে
গোটা বিশ্বের মুসলমানরা পাগলের মতো ছুটবে। কিসের মতো ছুটবে? আপনি বলবেন হুজুর ইমানদার আমি দাজ্জালকে চিনি, দাজ্জালের পিছনে আমি কেন ছুটবো? দাজ্জালকে কেন ছুটবেন? একটু মেসির দিকে তাকিয়ে দেখেন। আজ মুসলমান যুব সমাজ কার দিকে আছে? কার দিকে আছে বলেন? এরা কি দাজ্জালের অনুসারী নাই? কথা বলেন না কেন? আপনারা মনে হয় সবাই এর ভক্ত না। ভক্ত আছেন? মেসি ভক্ত কেউ আছেন? আছেন কেউ আছেন? ভাই এইগুলো বাদ দেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আপনি কাকে ভক্ত, কাকে অনুসরণ করছেন? আপনি কার আদর্শ বহন করছেন? আপনি আজ এই মেসি, নেইমার, এই আর্জেন্টিনা, ব্রাজিলের জন্য মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে, আত্মহত্যা পর্যন্ত হয়ে যাচ্ছে। এই খেলা একটা খেলা গোটা বিশ্বকে নাচিয়ে রেখেছে। দেখেন, তাহলে আমার তখনই মনে পড়ে যখনই দেখি এক শ্রেণীর মানুষগুলো আনন্দ উল্লাস করে ছুটে বেড়ায়, তখন মনে পড়ে হাইরে, এক মেসির জন্য গোটা বিশ্বের মানুষ এই রকম হাই হতাশ করছে। তাহলে রাসূলুল্লাহ সে হাদিস যে দাজ্জাল যখন দুনিয়ায় আসবে, ইমানদারেরাও যারা মুসলমান তারাও এই দাজ্জালের পিছনে ছুটবে, দাজ্জালকে সত্য মানবে। আজ তাকিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, রাসূলুল্লাহর কথা মিলে যাচ্ছে কি যাচ্ছে না? বলেন যাচ্ছে কি যাচ্ছে না? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের আদর্শ কোনো ইহুদি হতে পারে না, আমাদের আদর্শ কোনো নাস্তিক হতে পারে না। আপনি বলতে পারেন হুজুর খেলা দেখি ভালোর জন্য, খেলা দেখি ভালো, মুসলমানরাও তো খেলছে, এর মধ্যে খেলছে না মুসলমান কান্ট্রিগুলো? এই ফিফা ফুটবল খেলা এটা জায়েজ না হারাম? বলেন তো আপনারাই, বলেন বলেন, আপনারাই বলেন। হারাম। মাসলা আপনারাই দিলেন, আবার আপনারাই দেখেন, আপনারাই মাসলা দিলেন, আবার আপনারাই দেখেন। এটা খেলা দেখাও হারাম। একটা হারামের উদাহরণ দিই। পুরুষদের সতর কতদূর পর্যন্ত বলেন তো সবাই? পুরুষদের সতর যে ফরজ বিধান আছে, নারীদের একটা ফরজ বিধান আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন, মেয়েরা তোমরা যখন রাস্তাঘাটে বের হবে, বাহিরে যখন বের হবে, তোমাদের চাদরটা মাথার উপরে দিয়ে আবৃত করে তোমাদের শরীরটাকে তোমরা ঢেকে রাখো। আমরা মেয়েদের সতর, রাসূলুল্লাহ বলছে মেয়েদের সতর হচ্ছে চুলের গোড়া থেকে পায়ে টাকনু পর্যন্ত ঢেকে রাখা মেয়েদের সতর। ছেলেদের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই জায়গাটুকু যদি কোনো ছেলের খোলা থাকে, নামাজ হবে? বলেন নামাজ হবে? হাঁটুর উপরে যদি কারো জামা, পায়জামা, লুঙ্গি থাকে, নামাজ হবে? এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, সম্পূর্ণ কবিরা গুনাহ। তাহলে আপনি যে কবিরা গুনাহ যারা করছে, কেউ কি ফুল প্যান্ট পরে খেলছে? সব হাফ প্যান্ট পরে খেলছে। আপনি খেলা দেখছেন, তাহলে আপনি দেখছেন, এটাও আপনার চোখের গুনাহ। আপনার কিসের গুনাহ? চোখের গুনাহ। আসুন ভাইরা আমার, যদিও ফিতনার জামানা, গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা খুব কঠিন, গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় যুগের মধ্যে চলে আসবে, হাতে আগুন রাখা সহজ হবে কিন্তু ঈমান টিকে রাখা সহজ হবে না। তাকে দেখেন ওই সময় কি আমাদের মাঝে আসছে কি আসছে না? আমরা ঈমানটাকে টিকিয়ে রাখতে পারছি না। এজন্য আসুন আমরা সকলে সেই খেলা আমরা বাদ দিই। খেলার জন্য আমাদের জীবন দেওয়ার দরকার নাই, খেলার জন্য আমাদের অর্থ সম্পদ খরচ করার দরকার নাই। আপনি খেলার জন্য যে অর্থ খরচ করছেন, এই অর্থ আপনার কাজে আসবে? আমি গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহর পথে আপনি 1 টাকা দান করেন, কয় টাকা সওয়াব পাবেন? বলেন কয় টাকা? 10 টাকার সওয়াব আপনি পাবেন। এই 10 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা শস্য, একটা বীজের মতো আমি আল্লাহ করে একটা টাকা থেকে 10টা আমি বীজ তৈরি করি। বীজ থেকে প্রতিটা বীজে 70 থেকে 700 পর্যন্ত শস্য দানা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তৈরি করি, ঠিক তদ্রুপ 1 টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে দিই। এবার বলেন খেলার জন্য দান করলে কয় টাকা পাবেন? বরঞ্চ কবিরা গুনাহ। কি হবে? এই অর্থ কিয়ামতের দিন আপনার জন্য আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে। যে অর্থ খরচ করেছিলে কোন পথে, এই হিসাবটা আপনার কিয়ামতের দিন দিতে হবে। এজন্য আসুন ভাইরা আমার, আমরা মনক্ষুণ্ণ না হয়ে আমাদের বিবেকটাকে আমরা জাগাই, কষ্ট না নিয়ে আমরা ঈমানটাকে টিকিয়ে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। সকল বলুন আমিন। রাসূলুল্লাহর পথে, রাসূলুল্লাহর আদর্শকে আমাদের আঁকড়ে ধরে ঈমানি
আলোয় আমরা সকলের জন্য আলোকিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।